مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال الله سبحانه وتعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সম্মানিত ভাইরা, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি সমগ্র জগৎকে তার অফুরন্ত নিয়ামত দ্বারা লালন পালন করেন। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার সাহাবায়ে কেরামদের প্রতি এবং কিয়ামত পর্যন্ত তার অনুগত্যশীল সকল উম্মতের প্রতি। সম্মানিত ভাইরা, নূরুল ইসলাম বা ইসলামের আলো এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ইসলামী আল আকিদাতুল ইসলামিয়া, ইসলামী আকিদা। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দিন দুইটা জিনিসের উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে। একটি দিনের দুইটা দিক রয়েছে, একটি হলো আকিদা, আরেকটি হলো আমল। আর আকিদা সংশোধন হওয়া ব্যতীত কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই সকল নবীগণ সর্বপ্রথম উম্মতের আকিদার সংশোধন করার জন্য চেষ্টা করেছেন। আর এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে নবী প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। প্রিয় ভাইরা, তাগুত হলো আত-তাগুতু কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যত কিছুর পূজা করা হয় তাকেই তাগুত বলা হয়। তাহলে সকল নবীগণ সর্বপ্রথম তাদের কওমের তাদের আকীদাকে সংশোধন করার চেষ্টা করেছেন। আর আকীদাই হলো মূল, কারণ আকীদা যতক্ষণ পর্যন্ত সঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই সকল নবীগণ যে দাওয়াত দিয়েছে আল্লাহ পাক কোরআন মাজিদে তাদের কথা বলেন। আল্লাহ বলেছেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি আদ জাতির কাছে তাদেরই ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি কি দাওয়াত দিয়েছেন? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। এমনিভাবে সমস্ত নবীরা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মাদিয়ান গোত্রের কাছে তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি, তিনি এই দাওয়াত দিয়েছেন যে হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, মাবুদ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর যাবৎ মক্কায় দাওয়াত দিয়েছেন। দাওয়াতের মূল বিষয়
যা দেখি আমরা কোরআন অধ্যয়ন 3টা বিষয়ের উপরে অর্থাৎ আকীদার সংশোধনের উপরেই চুপ চেষ্টা করে। কারণ আকীদা মজবুত হলে আমল মজবুত হবে, আকীদা বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ হবে। আর আকীদা যদি ভ্রান্ত হয়, যত আমলই করুক না করুক সবই ভ্রান্ত হয়ে যাবে, কবুল হবে না। তাই দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর যাবৎ মক্কায় দাওয়াত দিয়েছেন। তাওহীদ, রিসালাত, আখিরাত এই 3টে বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাস, পরকালের আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বিশ্বাস কোনো ব্যক্তির মধ্যে মজবুত হয়ে গেলে, বিশ্বাসটা মজবুত হলে যে কোনো বিধান মানা সহজ হয়ে যাবে। তাই দেখা যায় যে কোরআনের মধ্যে শরীয়তের যতগুলো বিধান, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ বিধান, সামান্য কিছু বিধান মক্কায় নাজিল হলেও সবগুলো মদিনায় নাজিল হয়েছে। কারণ এই দীর্ঘ 13 বৎসরের মেহনতের পর এমন এক জামাত, এমন এক গোষ্ঠী তৈরি হয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের স্বার্থে, আল্লাহর স্বার্থে, পরকালীন মুক্তির স্বার্থে দুনিয়ার সকল বস্তুকে ত্যাগ করতে পেরেছেন, দুনিয়ার সকল স্বার্থকে ত্যাগ করতে পেরেছেন। তাই যখনই আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন, শরীয়তের বিধান নাজিল হওয়া শুরু হয়ে গেল। মক্কায় যদিও নামাজ ফরজ হয়েছে, কিন্তু তার বাস্তব রূপ সেখানে দেওয়া সম্ভব হয়নি। নামাজ পড়েছেন লোকেরা, কিন্তু নামাজের যেই বাস্তবতা সেটা ততটুকু সম্ভব হয়নি। যাকাত ফরজ হলেও তার বাস্তবায়ন মদিনায় গিয়ে হয়েছে। মদিনায় যখনই আল্লাহ রাসূল হিজরত করে গেলেন, আর সেখানে একের পর এক শরীয়তের বিধান নাজিল হতে লাগলো। মক্কায় পর্দার বিধান ছিল না, মদ হারাম হয়নি, জেনার বিচার আসেনি, যাকাত ফরজ হয়, হজ ফরজ হয়নি, রমজানের রোজা ফরজ হয়নি। কিন্তু মদিনায় যাওয়ার পরেই একের পর এক বিধান নাজিল হতে শুরু হলো, আর সকলেই খুশি মনে মেনে নিচ্ছে, কেউ তার মধ্যে কোনো বিরোধিতা করেননি। এটা প্রমাণ করে যে বিশ্বাস মজবুত হলেই আমল করা সহজ হয়ে যায়, বিশ্বাস মজবুত হলেই আমল সহজ হয়ে যায়, আমল মজবুত হবে। তাই দুনিয়ার যত কষ্টই তাদেরকে লোক কাফেররা দিয়েছেন, কিন্তু বিশ্বাসের কারণে, পরকালীন মুক্তির জন্য আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে সকল কষ্টগুলো সহজে মেনে নিয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি নির্যাতন তাকে করা হয়েছে, কিন্তু এত নির্যাতনের পরেও তিনি আল্লাহর প্রতি বিশ্বাস থেকে এক বিন্দু পরিমাণ পিছনে হটেননি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, তার বাবা ইয়াসিরকে শহীদ করা হয়েছে। এত নির্যাতন, তার প্রতি অনেক নির্যাতন চলেছে, কিন্তু তারপরেও সে কখনো ইসলাম থেকে, দ্বীন থেকে পিছপা হয়নি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণে আগুনের কয়লা বিছিয়ে তারপরে চিৎ করে শোয়ানো হয়েছে। তার হযরত খাব্বাবের গায়ের এই রক্ত, এগুলো ফুটে পানির আগুনের কয়লা নিবেছে, আগুন নিবেছে। এত নির্যাতন করার পরেও ইসলাম থেকে ফিরেনি। কারণ এদের বিশ্বাস যে এই জীবনের পরে আরেকটা জীবন আছে, আর যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর সন্তুষ্টির আশায় এই দুনিয়ার সাময়িক কষ্টকে সহজে মেনে নিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শূলিতে চড়ানো হলো। তিনি বললেন, ফিজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি আমি ধন্য হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। কেন? তার কারণ যে আল্লাহ জীবন দিয়েছেন সে আল্লাহর জন্যই এই জীবন, এই আল্লাহর জীবন, সে আল্লাহর জন্য এই জীবন দিলাম। এই জন্যই তিনি বলেছেন, ফিজতু রাব্বিল কাবা, এই কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। সম্মানিত ভাইরা, তাই এই আকীদার সংশোধন সকলের জন্য জরুরি। আজ এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন মানুষ, এই কোটি কোটি মানুষ বিভিন্ন জিনিসের পূজা করে, এটা তাদের আকীদা। কেউ মূর্তি পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ বিভিন্ন জিনিসের পূজা করতে মানুষ। এই সবগুলো একমাত্র তার আকীদার কারণে। অনেকেই মনে করে এই মূর্তির মাধ্যমে আমার করলে, মূর্তি পূজার মাধ্যমে আমার প্রভুকে সন্তুষ্ট করব। কেউ মনে করে যে এই সূর্য এত বড়, এই মানুষের উপকারে আসে, তার মাধ্যমে আমি পরকালীন মুক্তি পাবো, বাস এর মাধ্যমে সে ইবাদত করে যাচ্ছে। তাহলে এই আকীদা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো আমলই আল্লাহর দরবার কবুল না। কারণ হলে এই পৃথিবীতে মানুষরা যেভাবে ইবাদত করছে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার নাজিলকৃত কিতাব এবং তার নবীর মাধ্যমে যে আকীদা ও বিশ্বাস মানুষকে শিক্ষা দিয়েছেন,
সেই আকীদা ও বিশ্বাসের ভিত্তিতে যতক্ষণ পর্যন্ত মানুষ না চলবে ততক্ষণ পর্যন্ত পরকালীন মুক্তি পাওয়া সম্ভব না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 মিল্লাহ ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহা ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহুদির 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আর এই সব দলই জাহান্নামে যাবে, শুধু একটিমাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? যারা সেই মুক্তিপ্রাপ্ত দল, যারা পরকালীন এই 73 দল থেকে একটিমাত্র দল যারা জান্নাতে, তারা কারা? তাদের কি পরিচয়? হুজুর বলেছেন, মিসলামা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ, যে আকীদা, যে বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত, এই পথ ও এই আকীদায় বিশ্বাসী হয়ে যারা আমল করবে তারাই একমাত্র পরকালীন মুক্তি পাবে। তাই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমা'ু বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউ'মিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আমার এই আগমনের খবর শোনার পর চাই সেই ইহুদি উম্মতের যেই হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই ধর্মাবলম্বী হোক, আমি যে শরীয়ত নিয়ে, আমি যেই দিন নিয়ে এসেছি সেই দিনের প্রতি যে বিশ্বাস স্থাপন না করবে সে জাহান্নামী হবে। তাই একজন ব্যক্তির জন্য অবশ্যই জরুরি তার আকীদাকে সংশোধন করা। তাই এখন আমাদের এই আকীদা, আমাদের জানা দরকার আকীদা কি। আকীদা শব্দের আবিধানিক অর্থ হলো কোনো জিনিসকে মজবুত করা, দৃঢ় করা। আর শরীয়তের পরিভাষায় আকীদা বলা হয় আল্লাহ, পরকাল, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবসমূহ এবং রাসূলগণের প্রতি, তাকদীর, ভালো মন্দ, যাকে আরকানুল ইসলাম ঈমান বলা হয়, এর প্রতি বিশ্বাস স্থাপন করাকে, বা কোরআন ও হাদিসে বর্ণিত পরকাল সম্পর্কিত বা অদৃশ্য বিষয়ে যে সকল খবর এসেছে তা নির্দ্বিধায় বিশ্বাস করাকে আকীদা বলা হয়। এই আকীদা সংশোধন করার জন্যই নবী এসেছেন এবং সর্বযুগে আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর পথে আহ্বানকারীগণ এই আকীদার সংশোধনের জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন। প্রিয় ভাইরা, আকীদা যদি সংশোধন না হয় তাহলে এর পরিণাম মারাত্মক। আজ পৃথিবীর দিকে তাকালে দেখা যায় যে মানুষ এই আকীদায় বিশ্বাস যারা আকীদা সঠিক, এদের ভিতরে অশান্তি বিরাজ করছে। কারণ যেই দেশে আকীদা, সঠিক আকীদার উপর মানুষ প্রতিষ্ঠিত হবে, সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, ঐক্য প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তারপর আল্লাহ পাক বলেছেন, ওই তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করেছে। তাই একজন ব্যক্তির জন্য আকীদাকে সংশোধন করা অবশ্য জরুরি। আকীদা সংশোধন না হয়ে যত ইবাদতে আমি করি না কেন, কোনো ইবাদতে আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য যতক্ষণ কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদায় এই আমল না হবে। আর এই কোরআন ও হাদিস অনুযায়ী আকীদা যদি আমার না হয়, তাহলে আমি যত আমলের কেন, এই আমলের কোনো মূল্য নেই। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের কর্মের দিকে অগ্রসর হব এবং তাদের সেগুলোকে ধুলাকণায়, বিক্ষিপ্ত ধুলাকণায় পরিণত করে দিব। তাহলে বোঝা গেল যে একজন মুসলমানের আকীদা আমল ততক্ষণ পর্যন্ত এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহ ভিত্তিক আকীদার মতো আমল না হবে। তাই আমি সকল ভাইদের প্রতি ওই আকুল আহ্বান করছি যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আকীদা, আমাদের এই আকীদাকে মজবুত করে এবং সেই আকীদা ভিত্তিক আমল করে আমরা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পাওয়ার চেষ্টা আমাদের জন্য করা জরুরি। অন্যথায় যত ইবাদত করব
এই ইবাদত দ্বারা পরকালের মুক্তি হওয়ার। এই জন্য আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাহ তাসলা নারুন হামিয়া, বড় কষ্ট করে ইবাদত করেছে কিন্তু এরপরও সে জাহান্নামে প্রবেশ করবে। তাই এই আকীদাকে সংশোধন করার এই উদার আহ্বান রেখে আমি সকল ভাইদেরকে বলবো যে আমরা এই কোরআন ও সুন্নাহ ভিত্তিক আকীদা মজবুত করে এই আকীদার ভিত্তিক আমল করব, তাহলে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আমাদের নসিব হবে, অন্যথায় এই শান্তি আমাদের হবে না। তাই সকল ভাইদের প্রতি আমার এই উদারতা আহ্বান রেখে ইনশাআল্লাহ এর বাকি অংশ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এই বলে আজ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور